বাথরুমের দিকে এগোতেই জুলি তার দিকে অবাক হয়ে তাকায়। কিরে দিদি, আজ রৌদ্রদার সঙ্গে তোর ডেট আছে বুঝি? আজ কোথায় রে? জুলি মিলির ছোট বোন। ছোট হলে কি হবে, ও একটু ঠোঁটকাটা, শক্ত টাইপের, মুখে যা আসে পটপট করে বলে ফেলে। জুলি চেহারাতেও বেশ বড়সড়, ওকে দেখলেই মিলির দিদিই মনে হয়। রৌদ্রের সঙ্গে মেলামেশাটা জুলি মোটেই ভালো চোখে দেখে না। জুলির ধারণা দিদি রৌদ্রের সঙ্গে বেকার টাইম পাস করছে। রৌদ্র পড়াশোনা করলে কি হবে? রাজ কাপুরের সিনেমা আনাড়ির মতন আনাড়ি। রৌদ্রের উপর জুলির রাগের আরেকটা কারণ হলো রৌদ্র কোনো চাকরি নিয়ে নিজেকে সেটেল করবে না, আর মিলির বিয়ে না হলে জুলিরও বিয়ে দেরি হবে। জুলির বিয়ের সব ঠিক, জুলাইতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারলেই সেপ্টেম্বরে বিয়ে। ওর বিয়ে ঠিক হয়ে গেছে বাবার বন্ধু মেজর চোপড়ার ছেলে রাকেশের সঙ্গে। বলতে গেলে ওর সাগাই হয়ে গেছে। আসলে জুলি খুব প্র্যাকটিক্যাল, দুনিয়াদারি জানে, ওর হিসাব কিতাব খুব সাফ। জুলি জানে দিদি খুব সহজ সরল, গান নাচ ভালোবাসে মিলি। গ্র্যাজুয়েশন করে মিলির কেরিয়ার করার কোনো ইচ্ছে নেই, আর এখন মাথায় নাটকে অভিনয় করার ভূত ঢুকেছে। রৌদ্রদাই ওর মাথাটা খাচ্ছে। রৌদ্রদার থেকে দূরে থাক দিদি, ও তোকে কোথাও নিয়ে যেতে পারবে না। ও নিজেই জানে না ও কি করবে। বাথরুম থেকে বেরিয়ে মিলি দেখলো কুয়াশাটা অনেকটাই হালকা হয়ে গেছে, বৃষ্টি থেমেছে, চটপট বেরিয়ে পড়তে হবে। মা যদি একবার বলে বসে, আজ আবার কেন বেরোচ্ছিস মিলি, আজ বাড়িতেই থাক, তাহলেই মুশকিল হয়ে যাবে। আজ দেখা না করলে রৌদ্রদা বোধহয় আর দেখাই করবে না। তাছাড়া রৌদ্রদার সঙ্গে দেখা করতে, আড্ডা মারতে ভীষণ ভালো লাগে মিলির। বাড়ি ফেরার সময় ভীষণ কান্না কান্না পায়। প্রায় 5 বছর আগে ট্রেনে কলকাতা থেকে দিল্লি আসার সময় আলাপ হয়েছিল রৌদ্রদার সঙ্গে। গরমের ছুটিতে দাদুর সঙ্গে মা বাবার কাছে দিল্লি ফিরছিল দুই বোনে, মিলি আর জুলি। একই কম্পার্টমেন্ট, একই কুপিতে ফিরছিল রৌদ্র হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর কলকাতা থেকে। রৌদ্রকে দেখি কেমন ভালো লেগে যায় মিলির। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই ওপরের বাঙ্কে উঠে পড়েছিল রৌদ্র। রাত 9টা নাগাদ পিসির দেওয়া খাবার খুলে খেয়ে নেয় রৌদ্র। তারপর খেয়াল হয় স্টেশনে জলের কুঁজো কেনার কথা ভুলে গেছে। স্টেশনে ছাড়তে এসেছিল পিসির বড় ছেলে বড়দা। বড়দার অন্তত মনে করে কিনে দেওয়া উচিত ছিল। বাঙ্ক থেকে নেমে মিলি জুলির দিকে তাকিয়ে বলল, এই একটু জল খাবো, মানে আমি জল আনতে ভুলে গেছি। দাদু ইশারা করতেই মিলি কুঁজো থেকে এক গ্লাস জল এগিয়ে দিয়েছিল রৌদ্রের দিকে। রৌদ্র এই প্রথম ভালো করে দেখল মিলিকে। মনে মনে নিজেকেই বলল, ভালো, বেশ ভালো, একদম সহি বাঙ্গালান। কোথায় থাকো তোমরা, দিল্লিতে না কলকাতায়? আমার বোনেদের নাম সুবি আর টুবি, তোমাদের? পরের দিনটা ভারী আনন্দে কেটেছিল মিলির। রৌদ্র বেশ মিশুকে, স্মার্ট, এক মাথা চুল, চোখের পাতা বেশ বড় ও দীঘল, মোহিত করার মতো চেহারা। সারাদিন ধরে নিজের কথাই বলে গেল। সে পড়াশোনায় খুব ভালো, হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করেছে, এবারে খুব ভালো কলেজে অ্যাডমিশন নেবে। সে খুব ভালো ছবি আঁকে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে গোল্ড মেডেল পেয়েছে। ছবি আঁকা ছাড়াও সে গল্প আর কবিতা লিখতে পারে। অভিনয়ে সে পারদর্শী। দিল্লির একাঙ্ক নাটক প্রতিযোগিতায় সে শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার পেয়েছে। প্রথম রৌদ্র একটু চুপচাপ ছিল। বোধহয় মিলিজুলির দাদু তার এই কথা বলাটা কিভাবে নেবেন বুঝতে পারছিল না। যখন দেখল দাদু বিশেষ কোনো আপত্তি করছেন না, রৌদ্রকে আর পায় কে? মিলিকে ইমপ্রেস করার জন্য চট করে ওর ঝোলা থেকে কাগজ বার করে একটা স্কেচ করে দিয়েছিল মিলির। দিল্লি পৌঁছে আর মিলির সঙ্গে দেখা হয়নি রৌদ্রর। দিল্লি পৌঁছেই মিলিরা চলে গিয়েছিল মাদ্রাজে, ওদের বাবার নতুন কাজের জায়গায়। কিন্তু রৌদ্রকে ভুলতে পারেনি মিলি। প্রায় প্রতিদিনই ওর কথা ভেবেছে। এবার দিল্লি গেলে যেমন করেই হোক রৌদ্রর সঙ্গে দেখা করবে মিলি। রৌদ্রদা, তুমি কি আমার কথা মনে রেখেছ? বছর 3 পরে মিলির বাবা আবার ফিরে আসেন দিল্লিতে। ততদিনে কলকাতায় স্কুলে পড়া শেষ। মিলি এবার কলেজে পড়বে। দিল্লি পৌঁছেই মিলি ঠিক করে ফেলল রৌদ্রকে খুঁজে বার করতেই হবে। রৌদ্রের আঁকা স্কেচটা অতি যত্ন করে রেখে দিয়েছে। মাঝে মাঝে সেটা দেখে মিলি। আচ্ছা, রৌদ্রের কি মিলিকে মনে আছে, নাকি তার অন্য গার্লফ্রেন্ড হয়েছে? এখন সে কি আর মিলিকে পাত্তা দেবে? কেমন দেখতে হয়েছে সে। অ্যাডমিশন ফর্ম নিতে গিয়েছিল মিলি ইন্দ্রপ্রস্থ কলেজে। সেখানেই আলাপ সুমিতার সঙ্গে। সেও ভর্তি হবে এই কলেজে। কথায় কথায় জানতে পারে সুমিতার বাবার একটা নাটকের দল আছে। সেই দলে সুমিতা, সুমিতার মা, বাবা সবাই অভিনয় করে। আজ থেকে ওদের নতুন নাটকের মহলা। এই নাটকে সুমিতা একটা বড় রোল পেয়েছে, তাই আজ সে খুব এক্সাইটেড। নাটকের কথা শুনে মিলির মনে হলো সুমিতা কি রৌদ্রকে চিনতে পারে। অনেক ভেবে সুমিতাকে জিজ্ঞেস করে, আচ্ছা, রৌদ্র বলে কাউকে চেনো? রৌদ্র রায়? রৌদ্রের কথা বলতে সুমিতা ঘাড় নাড়ে। চিনি মানে? খুব ভালো করে চিনি। ওই তো সুবি টুবির দাদা। ও তো আমাদের বাড়িতে বাবার কাছে মাঝে মাঝে আসে। তুমি রৌদ্রদাকে চিনলে কি করে?
রৌদ্রদার সঙ্গে আমার কলকাতায় আলাপ। ওর একটা বই আমার কাছে আছে, ওর ঠিকানাটা আমি হারিয়ে ফেলেছি, বইটা ফেরত দেবো তাই। সুমিতার মারফত রৌদ্রের সঙ্গে যোগাযোগ হয় মিলির। প্রায় 2 বছর ধরে ওদের মধ্যে মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হচ্ছে। প্রথম প্রথম রৌদ্রের সঙ্গে কথা বলতে খুব লজ্জা পেত মিলি, কথাই বলতো না মিলি। একদিন রৌদ্র মিলিকে পেয়ে বলেই ফেলে, চলো মিলি, তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি কখনো যাওনি। কাল একটা কবিতা লিখেছি তোমাকে নিয়ে, সেই কবিতাটা শোনাবো। পুরনো কেল্লার ভেতরে গিয়ে অনেক সিঁড়ি বেয়ে রৌদ্র নিয়ে গিয়েছিল একেবারে ওপরের চাতালে। ওপর থেকে দিল্লি শহরটাকে দেখা যায়, নতুন পুরনো মিলিয়ে নিচে একরাশ বাড়ি, 2-4টে চিল উঠছে আকাশে, একটা সাদা ঘুড়ি নীল আকাশে ঝাপটাঝাপটি করছে, একপাশে রোদ পোহাচ্ছে নিমগ্ন এক কুকুর। রৌদ্র মিলির কাঁধ দুটো ধরে বলে, কেমন লাগছে বলো, ভালো না?